আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার একটি নতুন মাজারের ভিডিও নিয়ে হাজির হলাম। এই মাজারটির নাম হলো পাঁচপীর মাজার শরীফ। এটি গাজীপুর সদর জেলার মধ্যেই অবস্থিত এবং ময়মনসিংহ রোড মেম্বার বাড়ি বাস স্ট্যান্ড নেমে কোনো অটো রিকশাওয়ালাকে বললেই আমি পাঁচপীর মাজার শরীফে যাব, আপনাদেরকে নিয়ে যাবে। তো চলেন আপনাদেরকে এই পাঁচপীর মাজার শরীফ ঘুরে পরিদর্শন করিয়ে দেখাই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এই যে এটা হলো পাঁচপীর মাজার শরীফের প্রধান গেট। আমরা এখন এই গেট দিয়ে এই মাজারে প্রবেশ করব। প্রিয় বন্ধুরা, এই মাজারে প্রবেশ করতে হাতের ডান সাইডে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই ঘরটি মূলত একটি মাটির ঘর। এই ঘরেতে মূলত এই মাজারে যিনি খাদেম সাহেব তিনি থাকেন। হ্যাঁ বন্ধুরা, এই মাজারটি অতি সাধারণভাবে গড়া এই মাজার। প্রিয় বন্ধুরা, এই ঘরের সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন, এই ঘরটিতে মূলত মিলাদ কিয়াম করানো হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই পাঁচপীর মাজার শরীফের এখন আমরা সামনে অবস্থান করছি। আমার সামনে যে গেটটি দেখতে পাচ্ছেন, এটা হলো মাজারের গেট। প্রথমে যে গেটটি দেখতে পেলাম ওটা হলো মাজারের ঢোকার গেট, আর এটা হলো মাজারের গেট। প্রিয় বন্ধুরা, এই যে বাউন্ডারি করা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, 2-3 ফিট উঁচু দেয়াল দিয়ে চারো সাইডে ঘেরাও করা। মূলত এর মধ্যে মাজার শরীফ। আপনারা ভালো করে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে এর ভিতরে মাজার রয়েছে 4টি মাজার। প্রিয় বন্ধুরা, হ্যাঁ আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন। অন্যান্য দরবারের মতন এই দরবারটি না, এই দরবারটি অত্যন্ত সাধারণ একটি দরবার, সুন্দর জায়গায় অবস্থিত এবং খুব সিম্পল মাজার। অন্যান্য দরবার অনেক জাঁকজমক থাকে, অনেক ছাদ করা থাকে, এটা সেরকম না। এই 4টি মাজার চারো সাইডের দেয়াল দিয়ে ঘেরাও করানো এবং টাইলস করা। হ্যাঁ বন্ধুরা, এই যে এখানে একসাথে 2টি মাজার। এটা হলো মাজারের দান বাক্স। এই মাজারগুলোর বয়স এখানকার স্থানীয় লোকের কাছ থেকে জানা গেছে প্রায় 700 বছর হবে এই মাজারের বয়স। এখানে 4টি মাজার শরীফ রয়েছে। প্রিয় বন্ধুরা, এরপরে আমরা আরো একটি মাজার দেখবো, তারপরে আরো একটি মাজার আপনাদেরকে দেখাবো। মূলত এই 5টি মাজার একসাথে থাকার কারণে মূলত এই পাঁচপীর নামে এই জায়গাটি বা এই মাজারটি পরিচিত হয়েছে। এই মাজারটি বিশাল জায়গা নিয়ে এই দরবারটি করা হয়েছে। এই দরবারে বিশাল জায়গা, চারো সাইডে সবুজ গাছপালা, মনোরম পরিবেশ, যে কেউ আসলে ভালো লাগবে। প্রিয় বন্ধুরা, মাজারে আসলেই অনেক ভালো লাগে, মনটা শান্তি হয়ে যায়। এই শান্তি কোথাও পাই না, এটা আমার অভিজ্ঞতা থেকে বললাম আর কি। যারা মাজারে এসেছে, যারা উলিয়াল্লাহর ভক্ত আশেকান, তারাই বলতে পারবে। তাছাড়া যারা আসে নাই তারা বলতে পারবে না যেখানে কি শান্তি পাওয়া যায় বা কি মজা পাওয়া যায়, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা আরো একটি মাজার দেখবো। প্রিয় বন্ধুরা, সব থেকে আশ্চর্যজনক বিষয় হলো এই প্রত্যেকটি মাজারের ভিতর থেকে গাছ হয়েছে। আমি অনেক দরবার ঘুরে দেখেছি, কিন্তু কোনো দরবারে আমি দেখিনি যে মাজারের মধ্য থেকে গাছ হয়েছে। কিন্তু এই দরবারের প্রত্যেকটি মাজারের মধ্যে থেকে 1-2 করে গাছ হয়েছে। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন। দেখেন প্রিয় বন্ধুরা, এই যে মাজারের মধ্যে থেকে গাছ। যদি আপনারা এরকম দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা সেই দরবারগুলো ভিডিও করব এবং বিশ্ববাসীকে দেখানোর চেষ্টা করব। দোয়া রাখবেন যেন এগিয়ে যেতে পারি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। যদি ভালো লাগে, ভালো মনে হয়, তাহলে একটা লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন এগিয়ে যেতে পারে। প্রিয় বন্ধুরা, এই যে
আরো একটি মাজার। প্রিয় বন্ধু, এই মাজারটি হলো ওই ওই মাজারগুলো থেকে একটু দূরে, তবে এটা মাজারের সীমানার আওতাভুক্ত। হ্যাঁ, ইনি হলেন এই মাজারের খাদেম সাহেব। তিনি ভিডিও করতে নিষেধ করেছিলেন, কিন্তু তারপরেও হয়ে গেছে ভিডিওটা তার। অল্প তার ভিডিওটা করেছে, যেহেতু তিনি মাজারে ঝাড়ু দিচ্ছিলেন, পরিষ্কার করছিলেন, তখন ভিডিওটা হয়ে গেছে, সেই কারণে তার ভিডিওটা নেওয়া হয়ে গেছে। তিনি অত্যন্ত ভালো একজন মনের মানুষ, তার সাথে কথা বলছি, চা খেয়েছি, ভালো লেগেছে। এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দরবারটা গাছ দিয়ে ঘেরা, মনোরম পরিবেশ। এখানে প্রতি বৃহস্পতিবারে গান বাজনা হতো, লোকজন আসতো, এসে গান বাজনা করতো, যার যার জায়গায় অবস্থান করতেন। কিন্তু এখন দেশের পরিস্থিতি ভালো না, তো তাই এখন গান বাজনা অফ আছে। এখানে প্রিয় বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন চুলা, এই চুলায় মূলত মানুষ তবরক পাক করে এবং এই মাজারে যারা আসে তাদেরকে খাওয়ানো হয়। বিভিন্ন দূর দূরান্ত থেকে পাগল ফকিরা আসে, তারাও এখানে এসে খায়, খেয়ে থাকে। এই মাজারের চারিপাশে বাড়ি ঘর আছে, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন, এটা হলো গাজীপুর জেলার মধ্যেই, গাজীপুর সদরের মধ্যে অবস্থিত। গাজীপুর চৌরাস্তায় এসে আপনারা যদি মেম্বারবাড়ি বাস স্ট্যান্ড বলেন, তাহলে বাস আলা আপনাদেরকে নিয়ে যাবে, 40 টাকা ভাড়া নেবে। ওখানে নেমে আপনারা আমার ভিডিওতে গেটের ছবি দেওয়া আছে, ওখানে নেমে যে কোনো অটো রিক্সাওয়ালাকে বললেই হবে যে আমরা 5 ফিট মাজার শরীফে যাবো, আপনাদেরকে নিয়ে আসবে। দেখেন পুরো মাজারটা শাল বাগান দিয়ে ঘেরা, খুবই সুন্দর, ভালো লেগেছে। ওলিয়ালার মাজার ভালো না লাগার কিছু নেই। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরগুলো মূলত কমিটির লোকজন এসে বসতেন বা বসেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে সাধু সংঘ সাধুরা এসে এখানে বসে কথা আলোচনা করে। তবে এখন বন্ধ আছে, কারণ মাজার এখন তেমন লোকজন হয় না, গান বাজনা হয় না, আপাতত ঘরগুলো বন্ধ। হ্যাঁ বন্ধুরা, এই ঘরগুলো মূলত এই মাজারের আয়তাভুক্ত। এই ঘরে সাধু সংঘ হয়ে থাকে। প্রিয় বন্ধুরা, এই মাজারের সীমানা অনেক বড়, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন, অনেক সুন্দর জায়গা নিয়ে ঘেরা। পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা মাজার আপনাকে দেখালাম, তারপরে ওই যে দেখা যাচ্ছে ওটাও একটা মাজার। এখানে 5টি মাজার, মূলত এই পাঁচটি মাজারের কারণে 5 পীর নামে এই জায়গা পরিচিত। এই এলাকাটাই মূলত 5 পীর নামে পরিচিত হয়ে গেছে। এগুলো সব শাল বাগান, শাল গাছ, অনেক জমজমাট হয়ে থাকে, অনেক গান বাজনা হয়, ভালো। হ্যাঁ বন্ধুরা, আপনারা লক্ষ্য করে দেখেন, এই যে কবুতরগুলো খুব আনন্দের সহিত খাবার খাচ্ছে। এখন সময় প্রিয় বন্ধুরা 3টা বাজে। আমরা মূলত মাজারে 3টার সময় ভিডিওটা করেছি, তো অনেক সুন্দর পরিবেশ ছিল, ভালো লেগেছে। হ্যাঁ বন্ধু, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এন্ড কমেন্ট এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধু, ওই এলাকাকে যারা ভালোবাসেন, ভালো লাগে, ভালো না লাগার কিছু নাই। এই দেশে ওলি আল্লাহরা ইসলাম প্রচার করেছেন, ইসলাম এনেছেন শাহজালাল, শাহপরাণ, এরকম বিভিন্ন ওলি আল্লাহর মাজার এই বাংলাদেশে অবস্থিত বিভিন্ন জায়গায়। তারাই মূলত ইসলাম মানুষকে শিখালেন, বুঝালেন, জানালেন। সেই কারণে তাদের মাজার এই বাংলাদেশে বিভিন্ন জায়গায় অবস্থিত। প্রিয় বন্ধুরা, আমার পাশে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটা 5 পীর মসজিদ ঈদগাহ ময়দান। এটা ওই মাজারের আয়তাভুক্ত। এই যে মাটি দেখতে পাচ্ছেন, এটা মূলত ঈদগাহ ময়দান, এখানে নামাজ পড়ানো হয়, এই মসজিদে নামাজ পড়ানো হয়। প্রত্যেকটা মাজারে প্রিয় বন্ধুরা মসজিদ আছে, নামাজ পড়ে। অনেকে বলে যে যারা মাজার ভক্ত বা যারা পীর দ্বারা নামাজ পড়ে না, এটা ভুল কথা। প্রত্যেক মাজারেই মসজিদ আছে, প্রত্যেক মাজারে মসজিদ আজান হয়, নামাজ পড়ানো হয়। এখানে দেখেন প্রিয় বন্ধুরা মসজিদ ঘর, নামাজ পড়ানো হয়। এখানে ঈদগাহ ময়দান, ঈদের নামাজ পড়ানো হয়। প্রিয় বন্ধুরা, আমরা সর্বপ্রথম আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হলো বট গাছ। আমরা খাদেমের কাছ থেকে জানতে পেরেছি যে এই বট গাছের নিচেই ওলিয়ালারা এসে বসতেন, কথা আলোচনা করতেন, বিভিন্ন কথাবার্তা
পরামর্শ আদান প্রদান করতেন। সেই কারণে প্রিয় বন্ধুরা আমরা সর্বপ্রথম এই গাছের নিচে এসেছি। এই গাছকে আমরা পরিদর্শন করেছি এবং গাছের ভিডিওটা আগে করেছি। এই গাছটির কাছে আসলে অনেক ভালো লেগেছে, শান্তি লেগেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন এই গাছ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা কিন্তু বট গাছ নয়, এটা বট গাছের মতো দেখতে। প্রিয় বন্ধুরা, আমার দেখা মতে আমি যতগুলো দরবারে গিয়েছি প্রত্যেকটা দরবারে আমি বড় বড় গাছ পেয়েছি, হয়তো বট গাছ নাহলে অন্যান্য অনেক ধরনের গাছ। জানি না এই গাছের রহস্যটা কি, তবে আমার মনে হয় এই গাছগুলোর নিচে ওলিয়ালারা বসতেন, কথাবার্তা আলোচনা করতেন। সেই কারণে হয়তো তাদের দরবারগুলোতে ওই গাছগুলো স্মৃতি হয়ে রয়েছে। যেমন বাবা লোহালের দরবারে কিন্তু গাছ রয়েছে, বট গাছ বিশাল বড়। বাবা শাহালের মাজারে গাছ রয়েছে, বাবা শাহজালাল, শাহপরাণ। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এইসব দরবারে কিন্তু গাছগুলো রয়েছে আমি দেখছি। তার বাবা ঘোড়াপীর সাথে দরবারে কিন্তু বড় বড় 2টা বট গাছ রয়েছে। আমি যতগুলো দরবার ঘুরেছি প্রত্যেকটা দরবারে বড় বড় গাছ পেয়েছি। এই গাছের রহস্য হয়তো এটাই হবে, এই দরবার গাছের নিচে ওনারা বসতেন, কথা বলতেন, হয়তো হয়তো সেই স্মৃতি হিসাবে রয়ে গেছে এই গাছগুলো আর কি। তো এই গাছটা নিচে এসে অনেক ভালো লেগেছে। এই গাছের ভিডিও আগে করেছি, এই গাছের কাছে সবার আগে এসেছি। ভালো না লাগার কিছু নাই, ওলেলার দরবার ভালো না লাগার কিছু নাই। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন। ভালোভাবে কথা বলতে পারি না, শুরু করেছি। আপনাদের দোয়া থাকলে হয়তো সামনে আগাতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।